আসছেন কবি জাকির আবু জাফর, করতালি দিয়ে তাকে আমরা অভিনন্দন করি। উদ্বোধক কবি বকুল আশরাফ, আমার প্রিয় কবি কামার ফরিদ এবং প্রিয় বন্ধুরা, এই 400 ডালের মধ্যে অসংখ্য মুখ এসেছে, অসংখ্য চোখ এসেছে। এরা সব হলো পল্লব, পাতা। বৃক্ষ বেড়ে উঠতে থাকে, ডালপালা মেলতে থাকে, ডাল দীর্ঘ হতে থাকে, পল্লব আসে, পল্লব আবার ঝরতে থাকে, নতুন পল্লব আসে, আবার সেই পল্লব ঝরে যায়। সেই অর্থে যদি আমি বলি অন্য ধারা একটি বিশাল বৃক্ষ হয়েছে এবং ওই বৃক্ষের ডালপালার মধ্যে অসংখ্য পল্লব এসেছিল এবং নতুন করে নতুন পল্লব আসছে, এর জন্য অন্য ধারা একটি বিশাল সাধুবাদ পেতেই পারে। বিশেষ করে সৈয়দ রনুর জন্য একটি করতালি হতেই পারে। আমি আশাবাদী মানুষ, স্বপ্নবাজ যাকে বলে, এটা আমার কথা না, আমার তারুণ্য যারা আমাকে পছন্দ করে তারা বলে আমি নাকি স্বপ্নবাজ। আমি পজিটিভ মানুষ, মৃত্যুর ভিতর জীবনের গন্ধ খুঁজি, রক্তের উষ্ণতার ভেতর বিজয় খুঁজি, তেমনিভাবে চোখের ভেতর তাকে অসংখ্য ঝড় ঝঞ্ঝা, বিজলি, বজ্রপাত এইসব কিছুকে মোকাবেলা করে দাঁড়িয়ে থাকতে হয়। একটি বৃক্ষ দুটো পাতা নিয়ে পৃথিবীতে বের হয়, দুটো পাতা যখন সংখ্যা বাড়ায়, তারপরে ডাল হয়, তার মূল তত বেশি তাকে ঝাপটা দেয়। বৃক্ষ যত বড় হবে তার সাথে বাতাসের ধাক্কা তত বেশি লাগবে, এটাই স্বাভাবিক। যার কাজ যত বড় সে তত বেশি সমালোচনার মুখে পড়বে, এটিও স্বাভাবিক। সুতরাং সমালোচনা যেটুকু গ্রহণ করা দরকার সেটুকু গ্রহণ করে সামনের দিকে যেতে হবে, যেটুকু গ্রহণ করা দরকার নেই সেটুকু নদীর মতো ছেড়ে দিতে হবে। নদীর স্রোত আসে এবং যায়, কিন্তু নদী সমুদ্রে মিলিত হয় কেন? নদী জানে যে সে সমুদ্রে পড়লেই তার নদীর জীবন, মানে নদী যে নাম হারিয়ে ফেলবে, কিন্তু তবু সে সমুদ্রে মিলিত হয় কেন? কারণ তাকে বেঁচে থাকতে হবে, তাকে জীবিত থাকতে হবে। না, শুধু জীবিত নয়, তাকে জীবন্ত থাকতে হবে। জীবন্ত থাকার জন্য সে সমুদ্রে পড়ে, আর যখন সে সমুদ্রে পড়ে তখন সে নদী থাকে না, সে সমুদ্রের অংশ হয়ে যায়। যে নদী সমুদ্রের অংশ হয় না সে তো নদী থাকে না, সে ডোবা হয়ে যায়, সে মরে যায়, তার একটি রেখা থাকে। একজন কবি বলেছেন, তুম কাহতা হে হাম মর যায়েঙ্গে, মাই তো দরিয়া হো সমন্দর মে উতর যায়েঙ্গে। তো তুমি বলছো আমি মরে যাব? না, আমি তো দরিয়া, আমি সমুদ্র, আমি নদী, আমি সমুদ্রে মিলে যাব। সমুদ্রে যে মিলে যায় সে তো মরে যায় না। রুমি বলেছিলেন যে আল্লাহকে বললেন যে আল্লাহ আমি তোমাকে জানা ছাড়া মরতে চাই না। আল্লাহ বললেন আমাকে যে জানে সে মরে না। এই তো এভাবেই করে স্বপ্নের জগৎ রচিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের আড্ডার কবি যিনি সৈয়দা নাজনীন আখতার, আমি তার কবিতার সাথে আগে পরিচিত ছিলাম না, তার সাথেও না। আজকে এসে দেখা, আজকে এসে শোনা এবং 9টি কবিতা শুনলাম। কবিতার বই, একটি বই আমি বেশ কয়েকটি কবিতা চোখ বুলালাম। তার কবিতার মধ্যে অসম্ভব সারল্য আছে, আমার সবচেয়ে ভালো লেগেছে এটি। অর্থাৎ তিনি তার কবিতা এবং তার আত্মার সাথে সততা রক্ষা করেছেন। তার কবিতার মধ্যে জীবনের আলো আছে এবং শুদ্ধতার আলো আছে, এটি আমার ভালো লেগেছে। তিনি খুব সহজ সরলভাবে জীবনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কবিতার মাধ্যমে। কিন্তু যে জিনিসটি আমি পরামর্শ দিতে চাই যদি কবি গ্রহণ করেন সেটি হলো কবিতার সাথে প্রেম বাড়াতে হবে। আমি যতটুকু দেখলাম যে কবিতার সাথে প্রেমের অংশটা কম, অর্থাৎ কবিতাকে সময় দেন না তিনি কবিতাকে সময় দিলে অবশ্যই সময়ের একজন শ্রেষ্ঠ কবি হয়ে উঠবেন, এটি আমি মনে করি। প্রিয় বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আলোচনার বিষয়। পৃথিবীর শ্রেষ্ঠ যে ভাষাগুলো আছে আর শ্রেষ্ঠ ভাষাগুলোর সাথে আরও যে ভাষাগুলো আছে, প্রত্যেকটি ভাষার মধ্যে এমন কিছু কবির জন্ম হয় যারা ভাষাকে আনন্দদায়ক করেন, যারা ভাষাকে জীবন্ত করেন, যারা ভাষাকে প্রাণবন্ত করেন,
যারা সভ্যতায় অবদান রাখেন, সভ্যতার নির্মাণে অবদান রাখেন, সংস্কৃতি নির্মাণে অবদান রাখেন, সংস্কৃতিকে নতুন করে ব্যাখ্যা করেন। রবীন্দ্রনাথের অসংখ্য দোষ আছে, আমি সেদিকে যাব না। আমি আগেই বলেছি আমি পজিটিভ মানুষ। আমি কি হয়েছে সেটি বলতে চাই। রবীন্দ্রনাথ তিনি বাংলা ভাষার লুসিডিটি দিয়েছেন। বাংলা ভাষা যে একটি মিষ্টি ভাষা, বাংলা ভাষা যে একটি মধুর ভাষা হতে পারে, সেইটুকু রবীন্দ্রনাথ প্রেজেন্ট করেছেন তার কবিতার মাধ্যমে, তার গানের মাধ্যমে। আমরা মাইকেলের আগের কবির কবিতা পড়ি, মাইকেলের কবিতা পড়ি, মাইকেলের পরের কবিতা পড়ি, তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে রবীন্দ্রনাথ কোথায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এই শ্রেষ্ঠ মানে এই নয় রবীন্দ্রনাথ একা শ্রেষ্ঠ। একটি ভাষায় অসংখ্য শ্রেষ্ঠ কবি থাকেন বা অনেক শ্রেষ্ঠ কবি থাকেন। রবীন্দ্রনাথ অন্যতম একজন শ্রেষ্ঠ কবি বাংলা ভাষার। প্রিয় বন্ধুরা, রবীন্দ্রনাথের বিশেষত্ব কোথায়? রবীন্দ্রনাথের বিশেষত্ব হলো তিনি জীবন নিয়ে লিখেছেন, তিনি জীবনকে ধারণ করেছেন এবং জীবনের সাথে কবিতার যে মেলবন্ধন, জীবনের সাথে কবিতাকে মিশে যেতে হয়। যেমন আমি নদীর কথা বলেছি, সমুদ্রে মিশে যায়, রবীন্দ্রনাথ তার কবিতার মাধ্যমে জীবনের সাথে মিশে গেছেন। মিশেছেন এমনভাবে সেটি তার ব্যক্তি জীবন আর থাকেনি, তিনি সেটা বিশ্ব জীবনে রূপান্তরিত করেছেন। একজন কবি বিশ্ব মানবতাকে সামনে রাখেন, বিশ্ব মানুষকে সামনে রাখতে হয়। আপনার দৃষ্টি যত দূর দিগন্তে যাবে, আপনার শব্দ চয়ন ততটা শানিত হবে, ততটা মজবুত হবে, ততটা দৃঢ় হবে, ততটা শক্তিশালী হবে। আপনি দেখবেন আপনার পায়ের পাতার মধ্যে যদি দৃষ্টি থাকে, আপনি সেই পায়ের পাতা নিয়েই লিখবেন। আর আপনি যদি মহাসমুদ্রের দিকে তাকান, সমুদ্র নিয়ে লিখবেন, সমুদ্র ধর্মী আপনার শব্দ আসবে। আপনি যখন বিশ্ব জগৎ নিয়ে তাকাবেন, তখন বিশ্ব জগৎকে ধারণ করার মতো শব্দ আপনার ভেতর খেলা করবে। এর জন্য কি করতে হয়? এর জন্য নিজেকে শূন্য করে তুলতে হয়। আমরা দেখি আমাদের মাথার উপরে বিশাল শূন্যতা। এই শূন্যতা মানে আমরা মনে করি কিছুই নেই। না, শূন্যতা মানেই পরিপূর্ণতা। যিনি শূন্য হতে পারেন না, তিনি কখনো পরিপূর্ণ হতে পারবেন না। কারণ শূন্যতা এমন একটি বিষয়, এমন একটি জগৎ, যেখানে পৃথিবীর সমস্ত দার্শনিক ডুবেছে, যেখানে পৃথিবীর সমস্ত কবিরা ডুবেছে, যেখানে পৃথিবীর সমস্ত গবেষকেরা ডুবেছে, যারা শূন্যতাকে নিজের ভিতর নিয়েছে এবং সেই শূন্যতার কথা মানুষকে বলেছে। প্রিয় বন্ধুরা, রবীন্দ্রনাথ সেই শূন্যতাকে বুকে ধারণ করেছেন এবং শূন্যতার পারিবারিকভাবে বা উত্তরাধিকার সূত্রে অনেক কিছু পেয়েছেন। যেই পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই পরিবার দীর্ঘকাল থেকে সাহিত্য সংস্কৃতির মাধ্যমে এসেছেন এবং যে ধর্ম তিনি মান্য করতেন রবীন্দ্রনাথ, সেটি তার দাদা দ্বারকানাথ ঠাকুর, তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তিনি ব্রাহ্ম ধর্মের প্রধান ছিলেন। তার বাবা প্রধান ছিল, তার দাদাও প্রধান ছিলেন। তার বাবা বোহেমিয়ান ছিলেন একরকম, তিনি সমুদ্রের ধারে এবং পাহাড়ে বিচরণ করতেন বেশি। কেন? কারণ তার ভিতরে একটি শূন্যতা ছিল। রবীন্দ্রনাথ এইভাবে করে তিনি নিজেকে নির্মাণ করেছেন। আমি একটি জায়গায় বিস্মিত হই যখন ভাবি রবীন্দ্রনাথ নিয়ে। নজরুলের একটি বিষয়, আমি নজরুলকে টানতে চাই না রবীন্দ্রনাথ নিয়ে, কিন্তু নজরুলের বিষয় এটি বলতে চাই যে নজরুল ছিলেন কপর্দক শূন্য একজন মানুষ, কিন্তু রবীন্দ্রনাথ তো একজন জমিদার ছিলেন। তার হাতে ছিল অঢেল সম্পদ, তার ভোগ করার মতো অনেক কিছু ছিল, কিন্তু তিনি কখন এগুলো ভোগ করলেন আর কেনই বা ভোগ করলেন না? তিনি যদি ভোগ করতেন, তাহলে তার পক্ষে এত কিছু লেখা কি করে সম্ভব হলো? তার রচনাবলী দুহাত ছড়িয়ে দিলে যত বড়, ঠিক তত বড় হয়ে যায়। এত লেখা, জীবনকে এতভাবে দেখেছেন কিভাবে? এটি একটি বিস্ময়কর ব্যাপার। প্রিয় বন্ধুরা, রবীন্দ্রনাথ এইভাবে নিজেকে যেমন নির্মাণ করেছেন, তিনি তার জাতিকে নির্মাণ করার, এই জাতি বলতে আমি একটি নির্দিষ্ট জাতি বলছি না, মানব জাতির কথা বলছি। মানব জাতিকে এগিয়ে দেবার কথা তিনি বলেছেন। মানব জাতির ভেতরের যে বিষয়গুলো, গহীন ভেতরের বিষয়টি কি? মানব জাতির গহীন ভেতরের বিষয়টি হলো তার স্রষ্টার অনুসন্ধান করা,
তার সৃষ্টিকর্তার অনুসন্ধান করা। গোটা রবীন্দ্রনাথের মধ্যে, বিশেষ করে রবীন্দ্রনাথের কবিতা এবং গানে আপনি এটি পাবেন যে তিনি তার সৃষ্টিকর্তাকে অনুসন্ধান করেছেন। তিনি বলছেন যে এমন একটি বিষয় যে মাঝে মাঝে তার বারতা, আমার ভাষায় হয় কি কথা রে, জানি জানি সে পাথায় বাণী, গানের তানে লুকিয়ে তারে। যে আমি জানি যে আমাকে আমার ভাষায় তার কথা, তার বারতা কথা হয়ে উঠছে এবং তিনি গানের তানে নিজেকে লুকিয়ে আমাকে ভাষা দিচ্ছেন, তিনি লুকিয়ে প্রকাশ করছেন। এইভাবে করে রবীন্দ্রনাথ সামনে এগিয়েছেন। প্রিয় বন্ধুরা, বেশি দীর্ঘ আলোচনায় যাওয়া যাবে না। রবীন্দ্রনাথ 1930 সালে গেলেন জার্মানিতে, দেখা হলো আইনস্টাইনের সাথে। কি কথা হলো আইনস্টাইনের সাথে? আইনস্টাইনের তখন আপেক্ষিকতাবাদ খুব বিখ্যাত হয়ে উঠেছে। একজন জিজ্ঞেস করেছিল আইনস্টাইনকে যে, প্রিয় বিজ্ঞানী, বলুন তো আপনার আপেক্ষিকতাবাদ কি? তিনি হাসতে হাসতে বলেছেন যে একটি সুন্দরী রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকলে মনে হবে 2 মিনিট আছি, আর একটি জ্বলন্ত উনুনের পাশে যদি 2 মিনিট বসে থাকি মনে হবে 2 ঘন্টা বসে আছি। এটি হলো আপেক্ষিকতাবাদ। কিন্তু রবীন্দ্রনাথের সাথে কি কথা হয়েছে? এটি একটি বিস্ময়কর ব্যাপার। রবীন্দ্রনাথের সাথে সৃষ্টিকর্তা নিয়ে কথা হয়েছে, সত্য নিয়ে কথা হয়েছে। রবীন্দ্রনাথকে যখন আইনস্টাইন বললেন পৃথিবীর 2টো অবস্থা হতে পারে, একটি হলো পৃথিবী মানুষের উপর নির্ভরশীল, আরেকটি মনে হয় পৃথিবী স্বাধীন। রবীন্দ্রনাথ জবাবে বলেছিলেন যে একজন ব্যক্তি যখন পৃথিবীকে নিজের ভিতর নিয়ে নেয় তখন সে নিজেই পৃথিবী হয়ে ওঠে। অর্থাৎ পৃথিবীর ভেতরে যদি মানুষ প্রবেশ করে, বিশ্ব জগতের মধ্যে যদি মানুষ প্রবেশ করে, তাহলে সে বিশ্ব জগৎ হয়ে ওঠে বা বিশ্ব জগতের অংশ হয়ে ওঠে। এটি একটি বিস্ময়কর দর্শন। এই দর্শন রবীন্দ্রনাথের ছিল। প্রিয় বন্ধুরা, আপনি ভাবলে পাবেন আপনার মধ্যে, আমার মধ্যে বিশ্ব জগৎ আছে। পৃথিবীর যত ধরনের অনুপাত আছে, যত ধরনের বিষয় আছে, সব একজন মানুষের মধ্যে আছে। পৃথিবীতে নদী আছে, মানুষের মধ্যে নদী আছে। পৃথিবীতে আগুন আছে, মানুষের মধ্যে আগুন আছে। পৃথিবীর মধ্যে অন্ধকার আছে, মানুষের মধ্যে অন্ধকার আছে। পৃথিবীর মধ্যে আলো আছে, মানুষের মধ্যে আলো আছে। পৃথিবীতে বাতাস আছে, মানুষের মধ্যে বাতাস আছে। অর্থাৎ পৃথিবীর সমস্ত উপাদানগুলো একজন মানুষের মধ্যে আছে। রবীন্দ্রনাথ আইনস্টাইনকে এটি বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন যে বিশ্ব জগৎকে যদি নিজের মধ্যে নিয়ে নেওয়া যায় তাহলে আপনি তো বিশ্ব জগৎ হয়ে উঠবেন। 1932 সালে তিনি গেলেন হাফিজের কবরের পাশে। প্রিয় বন্ধুরা, তার আগে বলি, রবীন্দ্রনাথ, হাফিজ, শেখ সাদি, রুমি, এই 3 জনকে ভয়ঙ্করভাবে হজম করেছেন। রবীন্দ্রনাথ যে দোতলায় ঘুমাতেন, দোতলায় যে ঘরে ঘুমাতেন তার বারান্দা ছিল দীর্ঘ। তিনি খুব আর্লি উঠে যেতেন, ভোরবেলা বলতে যখন মোরগ ডাকে, মুরগির সাথে উঠতেন, তিনি মোরগের সাথে উঠতেন। মোরগ যখন ডাকে তখন কিন্তু আজান হয় না, আজানের আগেই, অর্থাৎ সুবহে সাদেক হলেই তিনি উঠতেন। উঠে তিনি পায়চারি করতেন আর রুমির মসনবী আওড়াতেন, তিনি হাফিজ আওড়াতেন। রবীন্দ্রনাথের গীতাঞ্জলিটা রুমির মসনবী এবং হাফিজের দেওয়ানের সারাংশ। এখন আপনি বলবেন যে তিনি অনুকরণ করেছেন? না, তিনি অনুকরণ করেননি, তিনি হজম করেছেন। হজম করে বাহিরটাকে ভিতরে নিয়ে ভেতর থেকে বাহির করেছেন। এটি হলো রবীন্দ্রনাথের কাজ। রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করা হয়েছিল কবিগুরু শব্দটি এটি কে দিয়েছেন? এটি ক্ষিতিমোহন সেন দিয়েছেন। তিনি একজন সংগ্রাহক ছিলেন, গবেষক ছিলেন। তিনি ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। এই ক্ষিতিমোহন সেন তিনি কবিগুরুর উপাধি দিয়েছেন এবং কবিদেব উপাধি দিয়েছেন মহাত্মা গান্ধী। যাই হোক, কবিগুরুকে জিজ্ঞেস করা হলো যে আপনার কাছে নতুন কবি যারা আছে তাদের কবিতা আপনি অনেক সময় নিয়ে নেন কেন? তিনি বলেন যে আমি তাদের কবিতা নেই না, তাদের ভাবনা নেই, তাদের স্বপ্ন নিয়ে নেই। অর্থাৎ একজন তরুণ কবি কি ভাবছে সেটি আমি নিয়ে নিই। এই নিয়ে নেওয়ার মধ্যে কোনো দোষ নেই। তিনি লালন থেকে নিয়েছেন, তিনি
রুমি থেকে নিয়েছেন, আগেই বললাম। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। দেখুন, এটি গীতাঞ্জলির প্রথম কবিতা। রুমি কি বলছে? যে আমি যখন তোমাকে ভালোবাসি, আমি আমাকেই ভালোবাসি, আর আমি যখন আমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই যে আমার এবং তোমার, অর্থাৎ আমাকে তোমার মধ্যে বিলীন করে ফেলা, অর্থাৎ সৃষ্টিকর্তার মধ্যে বিলীন করে ফেলা, এটি ছিল রবীন্দ্রনাথের বিষয়। রবীন্দ্রনাথ যখন হাফিজের মাজারে গেলেন, যেটি 1932 সাল বসন্তকাল, হাফিজের মাজারে বসে অনেক কথা তিনি বলেছেন নিজেকে নিজে। তন্মধ্যে চুম্বকীয় অংশ হলো যে আমার মনে হচ্ছে বসন্তের হাস্য উজ্জ্বল, আর হাফিজের চোখের বসন্তের হাস্য উজ্জ্বল সংকেত আমার চোখে এসে লাগছে। মনে হচ্ছে আমি এবং হাফিজ একই পান্থশালার বন্ধু। আমি যে মুসাফির আজকে হাফিজের কবরের পাশে বসে আছি, হাফিজের আমাকে অনেক দিনের চেনা। তার মানে কি? তার মানে হলো তিনি হাফিজকে আওড়াতেন, হাফিজকে হজম করেছেন, হাফিজকে তিনি এমনভাবে নিয়েছেন, রুমিকে এমনভাবে নিয়েছেন, নিয়ে সেটা তিনি গীতাঞ্জলির ভেতর দিয়ে বাহির করেছেন। প্রিয় বন্ধুরা, আমি শূন্যতার কথা বলেছিলাম। রবীন্দ্রনাথ এই শূন্যতাকে ধারণ করতেন। আমরা যারা কবিতা লিখি, আমাদেরকে শূন্য হতে হবে। এই শূন্যতার ভেতর দিয়ে আমাদের পরিপূর্ণতা আনতে হবে। কিভাবে? সেটি আত্মাকে দিয়ে। আপনি আপনার সাথে কথা বলুন, নিজের সাথে কথা বলুন। আপনি একা হয়ে যান, আপনাকে একা হতেই হবে। কবিতা যদি ভালো করতে হয়, আপনাকে একা হতেই হবে। একা হওয়া ছাড়া একজন কবির কখনো পরিপূর্ণতা আসবে না। একা হলে কি হয়? একা হলে তিনি আত্মার সাথে কথা বলেন, আর আত্মার সাথে কথা বললে কি হয়? তিনি তার সৃষ্টিকর্তাকে খোঁজেন, এবং এই সৃষ্টিকর্তাকে খুঁজতে খুঁজতে রবীন্দ্রনাথ বলেছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। এই যে মধুর যে বচন, মধুর যে বাঁশি, রুমি বলেছেন যে তুমি যে বাঁশি দেখছো, সেই বাঁশি একটি বিচ্ছিন্ন বিষয়, একটি বাঁশ থেকে সেটি খসে পড়েছে, কিন্তু সে যখন বেজে ওঠে, সে তার বেদনার কথা বলে। এই বেদনাকে তুমি বোঝো? এই বেদনা বুঝতে হলে একাকিত্বের সাথে সাক্ষাৎ করতে হবে, নির্জনতার সাথে সাক্ষাৎ করতে হবে। নির্জনতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজন কবির কাছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, একটা কবিতা পড়বেন? কবিতা না পড়ি আজকে? আজকে ঠিক আছে। আমাদের আবার 3 জন কবি উপস্থিত হয়ে গেছে। প্রধান অতিথি